আওয়ামী লীগ বিএনপি 1 অথবা 2, জাতীয় পার্টি 3, তারপরে আমরা হুজুররা ছিলাম 4। কিন্তু জাতীয় পার্টি যেহেতু এখন মোটামুটি মরে গেছে, তাহলে ছিলাম আমরা 3 নম্বরে। আওয়ামী লীগ বিএনপি 1, 2, আমরা হুজুররা 3। এবার যেহেতু আওয়ামী লীগ পালায় গেছে, আল্লাহ অলরেডি আমরা 2 নাম্বার আইনা দিচ্ছে। কথা কি বুঝাইতে পারতেছি? যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে আল্লাহ আমাদেরকে 2 নাম্বার আইনা জায়গা দিছে অলরেডি। যারা নিজদেরকে 1 নাম্বার ভেবে বসেছে, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়ে গেছে মনে করেছে, তাদের আচরণে জাতি আজকে বড় অসন্তুষ্ট। আমরা একমত হলে তারা উল্টে যাবে, আর আমরা 1 নাম্বারে চলে যাবে। আল্লাহ 2 নাম্বারে রাখছে, ধাক্কা মারো 1-এ চলে যাবে। আলেমদেরকে 2য় জায়গায় এনে রাখছে কে? এবার অগাস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের এনে দিয়েছে। এই দেশে আওয়ামী লীগের পার্সেন্টেজ তো কম না, অস্বীকার করতে পারবেন? তাদের কোটি কোটি ভোটার আছে না? ওরা থাকলে কি আমরা 2য় জায়গায় আসতে পারতাম? আল্লাহ আমাদের আইনা দিচ্ছে। এবং এত জনশক্তি থাকার পরেও আজকের আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ করি এ কথা বলার সাহস কারো আসেনি। আল্লাহ মুখে তালা লাগাই দিচ্ছে। এগুলো থাইকে অমনয় নাই। তাহলে আমরা অলরেডি 2য় জায়গায়। আর যারা 1 নম্বরে আছে, এরা দর্শনের সেঞ্চুরি অলরেডি করা শুরু করছে, সাদাবাজি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? অন্যায় যা করতেছে মানুষ অস্থির। এগিয়ে উঠুন, জেগে উঠুন, একটু জেগে উঠুন। ওলামায়ে হযরত একটু জেগে উঠুন, সামনে সুযোগ। কারণ বাজারে রিক্সা উঠলাম, বাসা রেল গেট, রিক্সাওয়ালার মুখে দাঁড়িয়ে এই কয়েকদিন আগে, রিক্সাওয়ালার ভোটের দাম আছে না নাই? প্রেসিডেন্টের ভোটের মূল্য যাহা, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিক্ষুকের ভোটের মূল্য তাহা। কাউকে অবহেলা করা যাবে না। তো রিক্সাওয়ালার সাথে দাওয়াতি কাজ শুরু করলাম। রিক্সাওয়ালা ভাই, সামনের নির্বাচনে কি খবর? কে পাশ করবে বলুন তো? রিক্সাওয়ালা একটু হালকা তাকায় আমার, হুজুর বিএনপি। আমি বললাম, কেন হুজুর পাইয়াও আপনি বিএনপির নাম বললেন? হুজুরদের নাম কওয়া যায় না? সামনের ক্ষমতায় আমরা যাবো, এই কথা কি বলা যায় না? রিক্সাওয়ালা বলে, হুজুর আপনারা 1 হতে পারেন নাই তো, 1 যদি হন ক্ষমতায় আপনারাই যাবেন। রিক্সাওয়ালা অতটুকু বলার পরে এবার আমারে বলতেছে, হুজুর আপনারা 1 হবেন কেমনে? আপনারা তো শুধুমাত্র মতভেদ মতভেদ মতভেদ। তাও যদি ফরজ নিয়ে মতভেদ করতেন, আমরা বলতাম ঠিক আছে, আপনারা তো নফল নিয়ে মারামারি করেন। এবার আমি লজ্জাই পেলাম। কথা কি বেঠিক? কথা কি বেঠিক? ইসলামী দল 1 হওয়ার পরিবেশ পাওয়ার পরও কিছু ভাই বলছে না, উনাদের আকীদা ভালো না, উনাদের এই সমস্যা ওই সমস্যা, 1 হই কেমনে? আরে দোস্ত, তোমার আকীদা তোমার কাছে থাকুক, আমারটা আমার কাছে থাকতে দাও। আমরা কোরআন নিয়ে তো ইখতিলাফ করি না, হাদিস নিয়ে তো ইখতিলাফ করি না, কাবা নিয়ে ইখতিলাফ করি না, কোরআনের আইন নিয়ে ইখতিলাফ করি না। আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ, ইখতিলাফ সহ 1 হয়ে যাও। আমাদের আকীদা আলাদা রাখো, স্লোগান দাও, মাসলাক যার যার, ইসলাম সবার। ওই রিক্সাওয়ালা বলছে, হুজুর 1 যদি হতে পারেন ক্ষমতা আপনারাই যাবেন। এবার আপনাদেরকে কথা বলে আলোচনা শেষ করতে চাই। এখন আগামীবার কোরআন ক্ষমতায় যাক, এটা আপনারা চান কিনা? চান সবাই? তাহলে 1 হওয়া দরকার আছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে বাংলাদেশ ইসলামী দলগুলো কাছাকাছি আসছে। সরমনাইর ফিস সাহেব হুজুর, জামাত ইসলামের আমির মামুনুল হক ভাই, হেফাজতের একটি বড় অংশ, ইসলামী দলগুলো মোটামুটি কাছাকাছি চলে এসেছে। আমরা দোয়াও করছি, কাজও করছি। কাপাসিয়াতে ইসলামী প্রতিষ্ঠান এত বেশি, এমন পরিমাণ মাদ্রাসা, একটা থানায় এমন জেলাও আছে, এত মাদ্রাসা নেই। ইসলামী বিপ্লবটা যদি শুরু হয়, কাপাসিয়া থেকে শুরু হওয়া দরকার আছে কিনা? সালাউদ্দিন আইয়ুবী ভাই আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, 4টিখানি বিষয় নয়। যুবক মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সের সাহাবীকে বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানিয়েছেন। এমন সাহাবীও আছে ছেলের বয়সী, তার বাবার বয়সে অধীনস্থ ছিল। আবু বকর সিদ্দিক, ওমরের মতো সাহাবী থাকার পরেও একজন কম বয়সী যুবককে রাসূল সেনাপতি বানিয়েছেন। এমন যুদ্ধ আছে।
আপনারা সৌভাগ্যবান, একজন ইয়াং ম্যান পেয়েছেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যোগ্য লোক পেয়েছেন। ভেদাভেদ ভুলে যান, সবাই এক হয়ে যান। যদি কাপাসিয়ার আলেমরা এক হয়ে যায়, শুধু কাপাসিয়া না, আমি তামাম বাংলাদেশে যে চিত্র দেখছি, আমার মন বলছে আলেমরা এক হলে জালেমরা পালিয়ে যাবে। প্রিয় ভাইয়ের জন্য ইসলামের সৌন্দর্য তুলে ধরুন জুমার মসজিদগুলোতে। আলোচনার ফাঁকে ফাঁকে কোনো দলের নাম কওয়া দরকার নাই, বরং আপনি ইসলামের কথা বলুন, মানুষকে বলুন না। 54 বছরের বাংলাদেশে আপনারা তো জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতাবাদও দেখেছেন, তাহলে দেখার বাকি আছে ইসলাম। আগামীতে ইসলাম দেখেন, মানুষকে বুঝাইয়া দেন ইসলাম আসছে। আর মসজিদের খতিবদের কথার অনেক মূল্য, বিশেষ করে নিরীহ লোকগুলাকে টার্গেট করবেন। সমাজে যারা একটু খাটতেরা পয়সাওয়ালা মানুষ, তারা যদি আপনারা সামনে সামনে হুজুর হুজুর করে, পিছনে পিছনে একটু বড় লোকই দেখায়, বা মসজিদের সভাপতি মনে মনে ভাবে আমি সভাপতি, উনি আমারে কি বুঝে, আমি সেক্রেটারি, আমি এই আমি সেই। কিন্তু সমাজে যারা একটু নিরীহ আছে, গরিব আছে, আপনি কথা বললে দেখবেন কতটা মনোযোগ দিয়ে শোনে। কারণ ওই যে এমপির ভোটের মূল্য যাহা, রিক্সাওয়ালার মূল্য তাহা, যদি গরিব ভোটার গুলাকে আমরা বুঝাতে পারি, নীরব বিপ্লব হবে, তারা কল্পনা করতে পারবে না। প্রত্যেক খতিব মহোদয় আপনার এলাকায় টার্গেট করে ইসলামের কথা আপনি পাশ করবেন না, আপনি দাঁড়ানো নাই, ইসলাম পাশ করুন। আমাদের প্রচেষ্টার পরেও যদি ইসলাম ক্ষমতায় না আসে, আমাদের ফেল হওয়ার কিছু নাই, জাতি ফেল করবে, আল্লাহর কাছে আমরা পাশ করব। ইসলাম এবং কুফরি দুটার মাঝখানে আর কিছু নাই। যারা ইসলাম চায় না তারাই কুফরিতে লিপ্ত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দ্বীনের বিজয় চায় না সেই মুশরিক, এটা আল্লাহর কথা। দ্বীনের বিজয় যে অপছন্দ করে সে মুশরিক। তাহলে বাংলাদেশে ইসলামী দলগুলো সারা যত দল আছে, তারা কি ইসলামের বিজয় চায়? তো মুশরিকদের পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? চাকরির ভয়ে হুজুররাও নাকি ওদের মিছিলে যায়, ওদের মিটিংয়ে যায়, আপনার ইমামতি চলে যাবে, এই ভয়ে আপনি সেদিকে যাচ্ছেন। আপনার জন্য আমার আফসোস। আমি জুমা পড়াতাম সাইনবোর্ড যাত্রাবাড়ি। আওয়ামী লীগের আমলে একটু প্যাস লাগছে, আওয়ামী লীগের লোকজন 2-4 জন একটু ছুটে গেছে, পুলিশ দিয়ে আমার মসজিদ দখল করে নিয়ে গেছে। কিছু মাদ্রাসার হুজুরও সাথে ছিল, ওসি সাহেব ফোর্স পাঠাইছে। পরের জুমা থেকে আমি আর যেতে পারিনি, যে জুমায় নিয়েছে সে জুমাতেও নামাজ পড়াইতে পারিনি। পরে আমি সাইনবোর্ডের মসজিদ ছেড়ে দিয়ে আমি উত্তরা চলে আসলাম। উত্তরা জুমা পড়ালাম। সাইনবোর্ডেরটা ছিল 1 তলা, শুরু করেছিলাম, উত্তরারটা ছিল 5 তলা। কিন্তু আগস্ট বিপ্লবের পরে সাইনবোর্ডের লোকেরা আমাকে এমন ভাবে ধরলো যে না হুজুর, আপনি এখানেই আবার ফিরতে হবে। আবার ওখানে আমি একটু বাড়ি বানাচ্ছি, তো তারা আবার বললো আপনি তো এখানকারই লোক। তো অনেক জোর জুলুম করে আমাকে নিয়ে গেল, জোর করে একবারে। উত্তরার লোকদের কষ্ট দিলাম, সরি বলে বিদায় নিলাম। রিজিকের মালিক আল্লাহ, মসজিদ কমিটি নয়। তারা আমাকে বেতন দিত তখন 35,000, আর এবার জয়েন করছি, এখন বেতন দেয় 50,000। তখনও আমি চাইনি, এখনো আমি চাইনি। চাইলে দেবে হয়তো 1 লাখ। আমাকে বলছে আপনি আসুন প্লিজ। অথচ আমি যখন ওয়াজ করি, আজকের প্রোগ্রামে যেমন করি, মাহফিলে যেমন করি, মসজিদও তেমন করি, কাউকে সামান্য পরোয়া করি না। পরোয়া করি শুধু একজনকে, তিনি কে? আর সেই আপনি আমার ভাই, আপনি চাকরির ভয়ে ওদের মিটিং এ যান, আপনার জন্য সে লজ্জা। একজন আলেম কিভাবে ধর্মনিরপেক্ষতার সাথে ঐক্যতা ঘোষণা করতে পারে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা কুফর। আপনারা যেই যে ইসলামী দলে আছেন, আপনাকে সেখানে থাকতে বলবো, আপনি আবার আমার দলে আসা দরকার নাই। যদি আসেন ওয়েলকাম, কিন্তু আমি বলছি না আপনি চলে আসেন। ইসলামী দল যা সবটাই আমার, প্রতিটা ইসলামী দল আমার। এজন্য আপনি ইসলামী দল যেটাতেই থাকেন,
কিন্তু ইসলাম বিজয়ের কাজ করেন। আমরা যদি ইখতিলাফগুলো পাশে ঠেলে এক হয়ে যেতে পারি, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আমার সামনে কথার বাড়াতে চাই না। এই উপমহাদেশে আমাদের উজ্জ্বল ইতিহাস আছে। আলেমরা ভূমিকা রেখেছে, তখন ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল। তিতুমির বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন। হাজী শরীয়তুল্লাহ লড়েছেন, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লড়েছেন। এই দেশে আলেমদের সন্ন্যজ্জ্বল ভূমিকা। এই দেশ থেকে দুর্গাপুর, কৃষ্ণপুর, শুভপুর, ব্রাহ্মণপাড়িয়া হিন্দুদের নামে গড়া এই বাংলাদেশের এখন দুর্গাপুরে হিন্দু পাওয়া যায় না, কৃষ্ণপুরে হিন্দু পাওয়া যায় না। হিন্দুগুলোকে আমরা হত্যা করি নাই। শাহজালাল এসেছে, দাওয়াত দিয়েছে, শাহ মাকদুম, খান জাহান আলী, ফুরফুরা, সোনাকান্দা, দেওবন্দ। এই জন্য আপনাদের সম্মান অনেক বেশি। আবার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, সেটাও আলেমদের কারণে। কেন? রাগ করে ফেলবেন নাকি? একটু ব্যাখ্যা না দিলে হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আবার এটা কি খোঁচা মারলো শক্ত করে। কিন্তু আমি তো আপনাদেরই একজন, যদিও আমি বড় আলেম নই, কিন্তু আপনাদের সাথে চলি। এই জন্য এই খোঁচা তো আমার গায়েও লাগবে। উপরে থুতু মারলে তো নিজের গায়েও কিছু অংশ পড়বে। আচ্ছা, কোনো অঞ্চলে যদি প্রাইমারি স্কুল বানানো হয়, সেখান থেকে কি এসএসসি পাস করে কেউ? কারণ সিলেবাসে তো নাই, এর ক্লাসে তো দেয় নাই। তো বানাইছে প্রাইমারি, মানে 5 ক্লাসে গিয়ে শেষ। এখান থেকে ক্লাস 10 হবে না। এই দেশের আলেমরা মানুষকে নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, হজ শিখাইছে, যাকাত শিখিয়েছে, অজু 4টি ফরজ শিখিয়েছে, নামাজের 13টি আরকান হাকাম শিখিয়েছে, কোন কোন কারণে রোজা ভেঙে যায় শিখিয়েছে। মানুষ এগুলো শিখেছে, কিন্তু সিলেবাসে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা লাগে। অনেক আলেমে জাতিকে এটা শিখায় না। অধিকাংশ আলেমের সিলেবাসে এটা নাই যে রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম আছে। আজ থেকে 100 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, এই দেশের বড় বড় আলেমদের মাঝ থেকে এমন কাউকে বলতে শুনবেন যে ইসলামের রাজনীতি নাই। এমন আলেম কি ছিল না? শুধু নাই পর্যন্তই বলেন নাই, রাজনীতি করা হারাম এমন ফতোয়া কি দেয় নাই? দিয়েছে। আচ্ছা, 50-100 বছর পিছন থেকে আমি টেনে আপনাদেরকে আজকের এই সময় নিয়ে আসলাম। ঠিক এই মুহূর্তে এখনো ইসলামী রাজনীতি করে না এমন আলেম বাংলাদেশে আছে না নাই? 2-4 জন না, হাজার 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 এখনো আছে। তো প্রাইমারি স্কুল বানাইয়া এসএসসি পাস তো পাবেন না। যে যাদের সিলেবাসে এখনো ইসলামী রাজনীতি ঢুকলো না, তারা দেশে ইসলাম পাবে কেমনে? তারা তো ইসলামটাই ভালো করে বোঝে না, তারা ইসলাম বুঝেছে আংশিক। এটাই জাতির জন্য দুর্ভাগ্য। গতকালকে বাইতুল মোকাররম মসজিদে বাদিশা মিলাদুন নবীর প্রোগ্রাম শুরু হয়েছে। 15 দিন ব্যাপী প্রোগ্রাম। গতকালকে আমি চিফ গেস্ট ছিলাম, প্রথম দিন কালকে ছিল। ওখানেই একজন বড় আলেম, বাইতুল মোকাররমেরই, আমি আর পরিচয় দিলাম না, বড় আলেম, যেহেতু বিষয়টা একটু সেন্সিটিভ। উনি আমাকে বললেন যে হুজুর, আসলে আগে তো আপনাদের সাথে এইভাবে মিশি নাই, আপনাদেরকে দূর থেকে দেখেছি, কাছ থেকে দেখি নাই, এজন্য কিছু কথাবার্তাও এরকম উল্টা পাল্টা হয়েছে, হয়তো দূরত্ব ছিল, কিন্তু এখন আপনাদেরকে দেখতেছি, বুঝতেছি, আপনাদের কাছে আসছি হুজুর, আপনাদেরকে দেখলে এখন মন ভরে যায়। আমি উনাকে বললাম যে আপনারা আমাদের সমালোচনা করেছেন, আমাদের বিরোধিতা করেছেন, বা একটু দূরত্ব রেখেছেন, এতে আমরা কিন্তু কিচ্ছু মনে করি নাই, এখনো করি না। এখনো আমি যাওয়ার পরে আপনি আমাকে গালি দেন, আমি তেমন কিছু মনে করব না, বরং আপনি যে কাছে আসছেন এটা শুনে ভালো লাগছে। ওনাকে বললাম, আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, আগেই আপনাদেরকে খারাপ জানতাম, আপনি কিছু মনে কেন করেননি? এই উত্তর আমি ওনাকে দিয়েছি, আপনাদেরকে একই কথা বলছি, কারণ আমাদের দেশে ইসলামটা এসেছে আরব থেকে ডিরেক্টলি বাংলাদেশে, এটা নয়, আরব থেকে ভারত হয়ে এসেছে।
এই জন্য আমরা দেখি আমাদের হাদিসের যে সনদ, আমার তো আমাদের ওস্তাদ যিনি, তার ওস্তাদ পরে 2-3 জন পার হইলে দেওবন্দি ওস্তাদ। এই দেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দেওবন্দের ভূমিকা অনবদ্য। আমাদের ওস্তাদদের অধিকাংশ ওস্তাদ ছিলেন কওমি ঘরানার দেওবন্দি। কলকাতা আলিয়া ওখান থেকে এসেছে, তো পার্সেন্টেজ যদি 10% হয়, বাকি 90% ওস্তাদ দেওবন্দ। আচ্ছা, যে দেওবন্দ ভারতে, সে ভারত কি ইসলামী রাষ্ট্র ছিল? কখনোই। মুসলিমরা শাসন করেছে দীর্ঘদিন, 700-800 বছর, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কি মুসলিম নাকি হিন্দু? হ্যাঁ। এই দেওবন্দ যে ইন্ডিয়াতে, সেই ইন্ডিয়াতে অধিকাংশ মানুষ হচ্ছে কাফের। আজকের এই দিনেও সেখানে 15%, 15% বা 18% মুসলিম, বাকি 82-83% হচ্ছে কাফের। এজন্য ইন্ডিয়ার মুসলিম আলেমদের ইসলামের ধারণা ছিল এরকম: নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, সুদ খেও না, কথা বুঝিয়েন, এগুলো করো, করলেই হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। কারণ তারা জানে 82-85% কাফের দেশে চোর ধরে হাত কাটবো, ডাকাত ধরে শুলে দেব, কোরআন দিয়ে ভারত চালাবো। এই অবস্থা আদৌ সম্ভব না? একটু কঠিন, অনেকটাই অসম্ভব। এই জন্য তাদের মাথায় ইসলামী রাষ্ট্রের চিন্তা ঢোকে না, আজকের দিনও ঢোকে না। তাই দেওবন্দ থেকে যে ইসলাম প্রচার হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল হারাম, এই বিধানগুলো। আল্লাহর শুকরিয়া, আমি এখনো বলি, গতকালকে বলেছি, এই বিধানগুলো মেনেই ইন্ডিয়ার মুসলমানরা দলে দলে জান্নাতে ঢুকবে, আমি সন্দেহ পোষণ করি না। কিন্তু সেই ইসলাম যখন বাংলাদেশে ঢুকেছে, এবার বলুন তো, ওই 6 চুলের বাহিরে যাওয়া দরকার এই দেশে আছে না নাই? এই দেশে তো 92% মুসলমান। এখন নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে যাকাত কায়েম করা। যাকাত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, সমাজে যাকাত প্রতিষ্ঠা করার চেষ্টা করা, নফল না ফরজ। এখন 92% মুসলমানের দেশে যাকাত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ভারতের ওয়াজ হবে যাকাত দেও, ইন্ডিয়ার ওয়াজ হবে যাকাত দেও, আর বাংলাদেশের ওয়াজ হবে যাকাত দেও এবং যাকাত আদায় করে গরিবের হাতে পৌঁছিয়ে দাও। ইন্ডিয়ার ওয়াজ হবে চুরি করো না, বাংলাদেশের ওয়াজ হবে চুরি করো না, যে চুরি করে তার হাত কাটার ব্যবস্থা করো, ঠিক না? ইন্ডিয়ার ওয়াজ হবে মদ খেও না, কিন্তু বাংলাদেশের ওয়াজ হবে মদ খেও না, যে মদ খায় তাকে 80 বেত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন ইন্ডিয়ার আলেমরা ইন্ডিয়া রয়ে গেছে, তারা ইসলামের ওই বিধানগুলো মেনে জান্নাতে চলে যাবে। কিন্তু আপনারা যারা ইন্ডিয়া থেকে এলএম শিখে বাংলাদেশে এসেছেন, ইসলামকে যদি আপনারাও আংশিক মানেন, তাহলে আপনাদের অবস্থা কি তাদের মতো দৌড়াইয়া জান্নাতে যাওয়ার সুযোগ হবে? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তারা শুধুমাত্র ঈমান এনেছি বলে জান্নাতে চলে যাবে। ফৌজদারি বিধানের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন যদি করেন তারা জবাব দেবে, আল্লাহ, ইন্ডিয়ার পরিবেশে আমরা চোর ধরে হাত কাটবো কেমনে? এখানে তো ইসলামী রাষ্ট্র ছিল না। আল্লাহ বলবে, ইসলামী রাষ্ট্র বানাও নাই কেন? তখন ওই ইন্ডিয়ার হুজুর দেওবন্দি আলেমরা জবাব দেবে, আল্লাহ, এখানে তো ইসলাম কায়েমের পরিবেশ ছিল না। আল্লাহ বলবেন, দ্যাটস ওকে, জান্নাতে চলে যাও। কিন্তু আপনি এবং আমি ওই দেওবন্দি আলেমদের ছাত্র হয়ে যারা বাংলাদেশে আছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে 92% মুসলমান ছিল, ইসলাম কেন কায়েম করলা না? আপনি কি বলতে পারবেন যে আল্লাহ মুসলমান কম ছিল, পরিবেশ ছিল না? আপনার কিন্তু উত্তর দেওয়ার কোনো জায়গা থাকবে না।
আপনার ব্যাপারে আল্লাহর সে বক্তব্য প্রযোজ্য হবে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। আপনারা হয়তো বলবেন যে 54 বছর বাংলাদেশের বয়স, আপনারা যেই সংগঠন করেন, আপনাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে, কত বছর? 81 বছর। তো আপনারা কি ইসলাম কায়েম করছেন? তো হাসরের ময়দানে ধরা যদি আমরা খাই, আপনারাও খাবেন? তার উত্তর হলো অবশ্যই না। আপনি বলবেন যে পরিবেশ ছিল না, আমি করি নাই। আল্লাহ বলবে মিথ্যুক, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। আর আমরা জবাব দেব, আল্লাহ চেষ্টা করেছি, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, শহীদ হয়ে জেলে গিয়েছি, তোমার কথা বলা বন্ধ করি নাই। হতে পারে আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদেরকে সিক্ত করে ছেড়ে দেবেন। এই জন্য উলামায়ে কেরাম, ইসলাম এদেশে কায়েম হয়নি, এই জন্য আপনাদেরকে কেন দায়ী করেছি? কারণ এদেশের আলেমরা এখনো 100% আমরা একমত হতে পারি নাই। আমি তো মনে করি যদি আমরা আলেমরা আজকে সিদ্ধান্ত নেই যে আমরা এক হয়ে দিন কায়েমের কাজ করব, আগামী নির্বাচনে কোরআনের বিজয় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো অনেকে এখনো দিন কায়েমের ব্যাপারে উদাসীন। একটি বড় কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি উনার ছাত্রদের মজলিসে বলতেছে যে আমরা দুনিয়ার চেয়ার চাই না, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। ছাত্ররা তো সুবহানাল্লাহ বলে উনাকে উৎসাহিত করলো। এর মানে ছাত্ররা বুঝ নিল আমাদের হুজুর নির্লোভ, উনার অন্তরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার কোনো লোভই নাই, উনি শুধু জান্নাত চায়। তাহলে এখানে একটি কথা কিন্তু স্পষ্ট হবে বিপরীতে, সেটা হচ্ছে আমরা যারা বলি ক্ষমতা দরকার, তাহলে আমরা লোভী মানুষ, ঠিক না? তাহলে উনি দুনিয়ার ক্ষমতা চায় না, উনারটা যদি সুবহানাল্লাহ হয়, আমরা যারা বলি ইসলামী রাষ্ট্র লাগবে, ক্ষমতা লাগবে, তাহলে আমাদেরটা ইন্না নিল হয়ে যাবে। আসলে ব্যাপারটা কি? কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনার আইডিওলজি কতটা ভুল, চিন্তায় কতটা গলত, যে উনি ছাত্রদেরকে কিভাবে নিরুৎসাহিত করছে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা থেকে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবীজি বলছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাষ্ট্র ক্ষমতা কি পদের নাম না? এটা একটা আসনের নাম না, চেয়ারের নাম না? বাংলাদেশের এখন এই চেয়ারে কে বসে আছে? প্রধান। এর আগে প্রধান শেখ হাসিনা, এর আগে প্রধান খালেদা জিয়া নাকি? মক্কায় ছিল আবু জেহেল, নবীজি সেখানে কোরআনকে ক্ষমতায় নিতে পারেননি, কারণ চেয়ারে আরেকজন জালেম বসা। বরং তারাই চেয়ারে বসে ঘোষণা করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন শুনতে যেও না, গন্ডগোল লাগায় দাও। কোরআন সংসদে ঢুকবে, দারুন নাদওয়া মক্কার সংসদ ভবন, ওখানে কোরআন ঢুকা দূরের কথা, তারা এই সংসদ ভবনে বসে সিদ্ধান্ত নিয়েছিল সংসদের বাহিরে যেখানে মুহাম্মদ কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও। পরিবেশ বড় বিপরীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে রওনা দিলেন। হিজরতের পথে তিনি ভাবলেন, যদি মদিনায় গিয়ে সেখানের সংসদে দেখি আরেক আবু জেহেল বসে আছে, হিজরত করে লাভটা কি? এজন্য আল্লাহ উনাকে শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাও। নবীজি ক্ষমতা চাইলেন, আর আমার প্রিন্সিপাল হুজুর বলতেছে উনিও বড় আলেম, তাকে আমি সম্মান করি, ভালোবাসি একজন মুমিন মুসলিম হিসাবে, কিন্তু উনি বলছেন ছাত্রদেরকে আমি ক্ষমতা চাই না, আমি জান্নাত চাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর খলিফা ছিলেন। আবু বকরের তাকওয়া ওই হুজুরের চেয়ে কম ছিল, ওমরের কম ছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে যে দ্বন্দ্বটা হলো সেটাকে মসজিদের ইমামতি নিয়েছিল না মাদ্রাসার মুহতামিমগিরি নিয়ে?
ইতিহাস জাজ্জল্যমান। ইয়াজিদ ক্ষমতায় বসেছেন, শেফা ভাই চমৎকার বলেছিলেন কিছুক্ষণ আগে, যাত্রী 50 জন সব সজাগ, কিন্তু ড্রাইভার যদি একটু ঘুমায় তাহলে 50 জন সজাগ থাকাও লাভ নাই। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। রাজার চরিত্রে মানুষ চরিত্র পায়। রাজার শাসন যেমন প্রজারা হয় তেমন। রাজা যদি বিভ্রান্ত হয় জাতিকে বিভ্রান্ত করে ছেড়ে দেয়। গত 15-17 বছরে শেখ হাসিনার মতো জালেম স্বৈর শাসক ক্ষমতায় থেকে এদেশের সিলেবাস থেকে ইসলামকে ঝাঁটিয়ে বিদায় করেছে। 2023-2024 মাদ্রাসার বই দেখবেন, আমাদের আলিয়ার সিলেবাস, ক্লাস 8 বই, 6 বই, 7 বইয়ের মলাটে দেখবেন হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। আমাদের মাদ্রাসার বইয়ের মাঝে মন্দিরের ছবি, আমাদের মাদ্রাসার বইয়ের তবলা দোতরা সেতারার ছবি, আমাদের মাদ্রাসার বইয়ের সিলেবাসে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল, আমাদের সিলেবাসে ঢুকিয়েছে ট্রান্সজেন্ডার। আমরা যখন ছোট ছিলাম তখন কবিতা শুরু হতো মুনাজাত, ঠিক না? মনে আসেনি? তুলি 2 হাত করি মুনাজাত হে রহিম রহমান, ঠিক না? গল্প শুরু হতো কবি নজরুল ইসলামের অথবা ফররুখ আহমদের অথবা অমুক মুসলিম তমক মুসলিম। কিন্তু গত 15-16 বছরে ইসলামের ভাবাদর্শের কবিতাগুলো গল্পগুলোকে সরাইয়া শতকরা 90টা জায়গায় হিন্দুদের কথা ঢুকিয়ে দিয়েছে। এবার বলুন তো, রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? এই জন্য নবীজি দোয়া করছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আর আমার হুজুর বলতেছে উনি ক্ষমতা চাই না, ফলাফাইন কই সুবহানাল্লাহ। এই দেশ ইসলাম কেন আসবে? এই জাতীয় আলেম তো একজন নয়, এই জাতীয় আলেম বাংলাদেশে এখনো হাজার হাজার, যারা ইসলামী রাজনীতি করে না, আমরা যারা করি বরং আমাদেরকে লুবি বলে গালি দেয়। ইসলাম ক্ষমতা আসবে কিবা? এবার আমি যে একটা অভিযোগ করছিলাম, ইসলাম যতটুকু আছে আলেমের কারণে, ইসলাম আসে নাই আলেমের কারণে, আমার অভিযোগ কি মিথ্যা না সত্য? আপনি হাই স্কুল খুলে দেন, ক্লাস 10 থেকে পাস করবে। আপনি মেডিকেল বানিয়ে দেন, ডাক্তার বের হবে। আপনি কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বানান, ইঞ্জিনিয়ার বের হবে। সিলেবাস যাহা, ক্লাস যতটুকু পাবেন, রেজাল্ট তাহা। যেহেতু আমরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে আছি, ইসলাম ক্ষমতায় আসেনি। মসজিদ থেকে ইসলামের সংসদ পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেন, আগামীর সংসদে কোরআন ঢুকে যাবে ইনশাআল্লাহ।